প্রকাশ করব আজকে আস্বাদনের বিষয় গীত গোবিন্দ কাব্য অনুসরণে জয়দেব পদ্মাবতী মিলন। এটাই তো আমি বলেছিল রাধে রাধে। প্রথম পদাবলীটি একটু মন দিয়ে আস্বাদন করুন। এই প্রথম পদাবলীতে লীলাটি কি আমরা বুঝতে পারবেন না নাকি? পরিষ্কার করে বলুন। আজ কেন্দ্র মিলল নামে গ্রাম অজয় নদীর তীরে, কেন্দ্র মিলল নামে গ্রাম অজয় নদীর তীরে, কেন্দ্র মিলল নামে গ্রাম অজয় নদীর তীরে, আজ কেন্দ্র মিলল নামে গ্রাম অজয় নদীর তীরে, দেব নামে ব্রাহ্মণ তথায় বাস করে, দেব নামে ব্রহ্ম কোথায় বাস করে, অতি নিষ্ঠাবান ধার্মিক সুজন বামাদেবী পত্নী যার জানেন সর্বজন। আমি দিদি জানে সর্বজন, অতি নিষ্ঠাবান তিনি ধার্মিক সুজন বামাদেবী পত্নী যার জানেন সর্বজন। আস্তে মায়ের একটু ধ্বনি করবেন কেমন সবাই? বলছে কেন্দ্র বিল্ল নামে গ্রাম অজয় নদীর তীরে, ভোজ দেব নামে ব্রাহ্মণ তথায় বাস করে, অতি নিষ্ঠাবান তিনি ধার্মিক সুজন আর বামা দেবী পত্নী যার জানেন সর্বজন। অতি নিষ্ঠাবান তিনি ধার্মিক সুজন বামা দেবী পত্নী যার জানেন সর্বজন। হরি হরি বল। এই ভারত ভূমি ধন্য হলো, ভারত ভূমি ধন্য ভারত ভূমি ধন্য হলো, ভারত ভূমি ধন্য যেথায় জয়দেবাসী জন্ম নিল, ভারত ভূমি ধন্য হলো, জয়দেবাসী জন্ম নিল, ভারত ভূমি ধন্য হলো, যেথায় জয়দেবাসী জন্ম নিল, ভারত ভূমি ধন্য হলো। বলি জয়দেবাসী জন্ম নিল, সবাই বদন ভরে হরি বলো, জন্ম নিল, বদন ভরে হরি বলো, জয়দেবাসী জন্ম নিল। রাধে রাধে। আচ্ছা মায়েরা, জয়দেব মেলাতে কারা কারা গেছেন বলুন তো? নদীর ওই পারটা হচ্ছে বীরভূম জেলা, আর নদীর এই পারটা হচ্ছে বর্ধমান জেলা। এখন আবার পশ্চিম বর্ধমান বলতে হবে। রাধে রাধে, হরে কৃষ্ণ। আর মধ্যখানে যে নদীটা বইছে তাকে অজয় নদী বা অজয় নদী, তাই তো? ঠিক অজয় নদী ওই পারে কেন্দুলি গ্রামে পিতার নাম ভদ্রেব গোস্বামী, মাতার নাম বামা দেবী, খুব দরিদ্র ব্রাহ্মণ ছিলেন। পিতা মাতার কোল আলো করে এলেন এই কলিযুগের শ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত কবি, যার নাম জয়দেব গোস্বামী। ছোট্ট ছেলে জয়দেব একজন খুব দরিদ্র, ভিক্ষা করতে যাই ভজদেব গোস্বামী। ভিক্ষাতে যতটুকু হয় মা, সেই দিন তাদের সংসার কোন রকম চলাই। একটাই সন্তান জয়দেব গোস্বামী। ছেলেটার যখন 4 বছর বয়স, রাধে রাধে, এই বাবা আসতে, ছেলেটার যখন 4 বছর বয়স, 4 বছর ছেলে মানা যার মধ্যে কামনা নেই, বাসনা নেই, আলোচনা, 4 বছর ছেলে কি থাকে? রাধে রাধে। ছোট্ট ছেলে জয়দেব
তার বন্ধুদের সঙ্গে খেলা খেলেছে। খেলা খেলতে খেলতে হঠাৎ 4 বছর বয়সে যখন খেলা খেলছে তার মাতৃবিয়োগ হয়ে গেল, মা মারা গেল। গ্রামের একজন ছুটে এসে বলছে, জয়দেব জয়দেব, তোর মা নেই রে জয়দেব, তোর মা নেই, তোর মা মারা গেছে জয়দেব। ছোট্ট ছেলে বলল, 4 বছর ছেলে মারা যাওয়ার শব্দ কিছু জানবে বাবা? রাধে রাধে। ছোট্ট ছেলে কিছু জানবে না মারা গেছে কি পারে? ছোট্ট ছেলে জানবে কি? ছোট ছেলের মতো বলছে, কি বললে? আমার মা নেই, চলে গেছে। কোথায় গেছে? বলছে, নেই রে, তোকে সারা জনমের মতো ছেড়ে তোর মা চলে গেছে। যার মধ্যে কামনা নেই, বাসনা নেই, আছে শুধু কৃষ্ণ প্রেম, কৃষ্ণ অনুরাগ, কৃষ্ণ অনুরাগ। মারা যাওয়ার শব্দটা শুনে স্তব্ধ। গ্রামের লোকেরা জয়দেবের মায়ের মৃতদেহটাকে নিয়ে যাচ্ছে আর মুখে বলছে, বলো হরি, বলো হরি, বলো হরি। ছোট্ট ছেলেটা পিছন থেকে কাঁদতে কাঁদতে যাচ্ছে, মা তুমি আমাকে ছেড়ে যেও না মা, বলো না মা, এবার আমি কাকে মা বলে ডাকবো? কে আমায় আদর করবে? কে আমায় জয়দেব জয়দেব বলে ডাকবে? বলো না মা, তুমি আমায় ছেড়ে যেও না মা, আমি তোমাকে ছেড়ে কেমন করে বাঁচবো মা? বলো না মা, কি পারলাম না মা। 4 বছরের ছোট্ট ছেলে বলে উঠল, মা গো, তুমি আমায় ছেড়ে চলে যাও, চলে যেও না। গ্রামের লোকেরা যখন জয়দেবের মায়ের মৃতদেহটাকে শ্মশান ঘাটে নামালেন বাবা, একজন বলেছিল, একবার শেষবারের মতো তার মায়ের মুখখানা একবার দেখতে দে। যেই না বদনখানা খুলেছে, জয়দেব যেই না মায়ের দিকে তাকিয়েছে, মা বলো, একবার কথা বলো মা, আমি কেমন করে তোমাকে ছেড়ে বাঁচবো মা? বলো মা, কে আমায় স্নান করিয়ে দেবে? কে আমার খাইয়ে দেবে? কাকে আমি মা বলে ডাকবো? তুমি আমায় বলে দাও। তুমি কথা বলবে না? তুমি আমার সঙ্গে কথা বলবে? কি অপরাধ করেছি, কি আমার অন্যায় করেছি আমি যে তুমি আমাকে ফাঁকি দিয়ে সারা জন্মের মতো করে যাচ্ছ? আমি কার কাছে থাকবো না বলো না তুমি? আমি কাকে মা বলে ডাকবো? এবার আমি কাকে মা বলে ডাকবো?
কাকে মা একবার কথা বলুন। মা বলে ডাকবো। এবার আমি কাকে মা মা বলে ডাকবো? ওরে দাদা আমার বলে আমি কাকে মা আমি কাকে মা বলে ডাকব। দাও দাও আমার বলি না দাদা আমার বলে না আমি কাকে মা মা বলে ডাকিব। ওটার মা নাই তার, ওটার কেহ নাই গো। আমি কাকে কাকে মা মা বলে ডাকব। ও জানে মা নাই বা কে নাই গো। এবার আমি কাকে মা মা বলে ডাকবো? ও যার মা নাই তার, কেহ নাই গো। আমি বাবা বলে কাকে ডাকিব। ও তার বানাই নাই কেহ
তোর মানা এই সুরগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমাদের মতো অধম কীর্তনিয়াদের জন্য। এগুলো মহাজনী সুর। রাধে রাধে। সে কথা বলে না যে খাঁটি জিনিস করলে পরে অসুবিধা আছে, সব কিছুতে ভেজাল দিতে হবে তবে চলবে। এখন বড় বড় মহাজনে গান করে, অনেক সময় বলে মন গান আয় আয় কি করছে না, অভ্যাস নেই তো। দোষটা কিন্তু আমাদের ভক্তদের দেশ। আমরা শুধু বেশ পাঞ্জাবি তিলককে লাগিয়ে পায়োজি মেনো রাধে রাধে জপাকেরও করি, যেটা অভ্যাস করিয়ে দিয়েছি সেটাই চলছে। অপরাধ দেবেন না রাধে রাধে। হুমায়রা, এবার আপনারা বিচার করে বলুন, একটা 4 বছরের ছেলের কাছ থেকে যদি মা কেড়ে নেওয়া হয় কেমন হয়? করছেন একটা 4 বছরের ছেলের কাছ থেকে যদি মা কেড়ে নেওয়া হয়, মানে সারা পৃথিবীটা তার কাছ থেকে কেড়ে নেওয়া। ছেলেটা দেখতে দেখতে যে 6 বছর বয়স হলো, তার পিতা ভজদেব গোস্বামী তাকে ভর্তি করে দিলেন জামদহ গ্রামের পাঠশালা। ভগবানের সঙ্গে এইভাবে লীলা শুরু হয়ে গেল। 6 বছরের ছেলে, বাবা তোর মায়ের স্বপ্ন পূর্ণ করতে হবে। ঠিক আছে বাবা, তুমি যা বলবে তাই করো। অবিরত কৃষ্ণ নাম, আগেকার দিনের ধুতি, হাঁটু পর্যন্ত ধুতি, একটা ছোট্ট গেঞ্জি, সরের কলম, তাল পাতার পুঁথি, কালির দোয়া। আর যদি খিদে পেয়ে যায়, একটা গামছার মধ্যে একদিকে 2টো শুকনো ছিঁড়ে আর একদিকে 2টো শুকনো মুড়ি বেঁধে দেবে। এই এখনকার মতন নয় মা, ভোর 5টায় উঠুন ছেলে জলদি বানান। শুধু তাই নয়, আবার গাড়িতে তুলে দিয়ে আবার কি বলছে টাটা, ওই টাটা টাইট করুন, রেডি থাকুন টাটা। আবার দেখবেন পরীক্ষা করে ছেলের ওজন 10 কিলো, বইয়ের ওজন 20 কিলো। ছেলের ওজন 10 কিলো, বইয়ের ওজন 20। কিন্তু আগেকার দিনে এগুলো ছিল। ছোট্ট জয়দেব কেমন ভাবে মানুষ হয়েছিল দেখুন। তাল পাতার পুঁথি, সরের কলম, কালির দোয়াত, গামছায় শুকনো ছেড়ে শুকনো মুড়ি, অবিরত কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। কেমন সবাই মিলে যাবো কেমন? ভজ কৃষ্ণ গোবিন্দ হরে মুরা, ভজ কৃষ্ণ কৃষ্ণ মুরারি হে গিরিধারি। ভজ কৃষ্ণ মুরারি হে গিরিধারি। অগতি গতি তুমি হে দামোদর, জীবের মঙ্গল করো করুণা সাগর। অগতি গতি তুমি হে দামোদর, জীবের মঙ্গল করো করুণা সাগর। কৃষ্ণ মুরারি হে গিরিধারি। ভজ কৃষ্ণ মুরারি হে গিরিধারি। কৃষ্ণ মুরারি হে গিরিধারি। পাঠশালায় যেত, পড়াশোনা করতো। দেখতে দেখতে জয়দেবের বয়স হয়ে গেল 12 বছর। ছোট্ট ছেলে জানতো না মা, ভগবানের কৃপাতে কিন্তু সব কিছু শিখে গেল। সেই ছোট্ট ছেলের 12 বছর হওয়া, 6 বছরে ভর্তি করেছিল। 6 থেকে 6 মানে 6 বছর। তার মাঝে যখন জয়দেবের বয়স ছিল 7 বছর, একদিন জয়দেব তার পিতাকে এসে বলছে, বাবা আমি আর কোনোদিন পাঠশালায় যাব না। কেন রে, কি হলো, যাবি না কেন, কি হয়েছে? বারে আমি এইটুকু ছেলে ওই গভীর জঙ্গল দিয়ে যাব, আমার বুঝি ভয় হবে না? দেখুন সন্তানকে কেমন শিক্ষা দিচ্ছে মা। মা শোন, বলছে জয়দেব, এই জয়দেব শোন শোন শোন,
তোর এই গভীর জঙ্গল যেতে ভয় হয় না? তবে শোন, তোকে একটা কথা বলতে আমি ভুলে গেছি। কি কথা মা? শোন। বলো বাবা, কি কথা? ধরে কিছু। ওই গভীর জঙ্গলে তোর একজন বন্ধু আছে, যার নাম হচ্ছে মধুসূদন। 7 বছরের ছেলে যখন পিতার মুখ থেকে এই কথা শুনেছে, মনে করছে পিতা মনে আমায় সত্যি কথা বলছে, আমার বন্ধু আছে। বাবাকে পুরোপুরি বিশ্বাস করে নিয়েছে, গভীর জঙ্গলের বিরুদ্ধে চলেছেন। অন্যদিন একটু দেরি করে যাই, আজ একটু তাড়াতাড়ি যাচ্ছেন। কেন না, ওই গভীর জঙ্গলে আমার বন্ধুর সঙ্গে দেখা হবে, আর ওই গভীর জঙ্গলে আমার বন্ধুর সঙ্গে আমার পরিচয় হবে। তাই চলে যাচ্ছেন অবিরত কৃষ্ণ নাম গাইতে গাইতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ও মায়েরা, সবাই একসঙ্গে সবাই। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে। যেই না এসেছে মা গভীর জঙ্গলের মধ্যে, রাধে, যেই না গভীর জঙ্গলের মধ্যে এসেছে, তালপাতার পুঁথি নামিয়েছে, গামছায় যে খাবার দেওয়া ছিল মা সেই গামছাটা নামিয়েছে। এবার কত অনুরাগ আর কত বিনয় নিয়ে ডাকছেন, দেখুন। মধুসূদন, ও গো দেখা দেখা, যেই না মধুসূদন মধুসূদন বলে ডেকেছে, চমকে গেল গোলক বিহারী গোবিন্দ আমার। কে ডাকে, কে ডাকে এমন মধুসূরে, এমন অনুরাগে? এই পৃথিবীর মানুষ স্বার্থ ছাড়া তো ডাকে না। ঘরে যদি বিবাহযোগ্য কন্যা থাকে, বলে ঠাকুর আমার এই কন্যাটা যেন ভালো করে বিবাহ হয়। ছেলে যদি ইন্টারভিউ দিতে যায়, ঠাকুর আমার ছেলেটা যেন চাকরিটা পায়। ঘরে যদি কোনো কুষ্ঠব্যাধি রোগী থাকে, বলে ঠাকুর আমি এই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত করো আমায়, আমি তোমার 24 প্রহর কীর্তন করাবো। এই ফর্মুলাতে সবাই ডাকে, কিন্তু কে ডাকে আমায়? এত প্রেম, এত অনুরাগ, কে ডাকে? ভগবান দূর থেকে দেখছে, ও মা কত সুন্দর বালক গো, এই শিশুটি আমায় ডাকছে, এই শিশুটি আমায় ডাকছে। জয়দেব রেগে গেছি, তবে বুঝি বাবা আমায় মিথ্যে কথা বলছে, যাতে আমি এই গভীর জঙ্গলে পড়াশোনা করতে পারি, সেই জন্যই বাবা বুঝি আমায়। জয়দেব রেগে গেছি, ছোট্ট ছেলে মা রাগি। যেই না রেগে গেছে, এবার হন্তদন্ত করে যেই না বাড়ি দিকে যাচ্ছে, ভগবান অন্তর্যামী সব বুঝতে পেরে গেল। এবার ভাবতো আমার বুঝে রেখে। ও মা, জয়দেব ছিল ক বছর বলেছিলাম মা? জয়দেবের বয়স 4 বছরে মা মারা গেছে। মাঝের ঘটনা বলেছিল, 12 থেকে মাঝের ঘটনা। হ্যাঁ, 7-6, কোন শাস্ত্রে 5, কোন শাস্ত্রে 6। যখন যে কোনো একটা ধরুন 6 বছর ধরুন, যখন ছোট্ট ছেলে বাড়ির দিকে রাগ করে চলে যাচ্ছে, অন্তর্যামী গোবিন্দ মনে মনে চিন্তা করছে, এবার ভক্ত রেগে গেছে, আমায় ভক্তকে একবার দর্শন দিতে হবে। তো সরাসরি দর্শন দিতে হবে না, ভগবান জয়দেবের থেকে একটু ছোট সাজে। ভগবান তো ভক্তকে সবচেয়ে বড় করে দেখে, তাই ভগবান 5 বছরের একটা রাখাল ছেলে সাজে।
যেই না জয়দেব রাগের মাথায় বাড়ি যাচ্ছে, পিছন থেকে স্বয়ং ভগবান, ও মায়েরা দেখুন, স্বয়ং ভগবান বলছে, পেন্নামে হই দাদা গোসাই পেন্না। কে কে ডাকে আমায়? দাদা গোসাই বলে কে ডাকে? পিছন থেকে তাকিয়ে দেখে জয়দেব, ও মা, এই রাখা স্বয়ং ভগবানকে বলছে রাখা। জানে না স্বয়ং ভগবান বলছে রাখা, ও মা রাখা। পিছন থেকে তাকিয়ে বলছে, জয়দেব ভঙ্গিমা করে বলছে কি জানেন মা? বলছে রাখাল ছেলে বারেক ফিরে চা, বাঁকা গায়ের পত্নী কোথায় চলে যাও? ও রাখাল ছেলে, তুমি যে আমায় দাদা গোসাই বললে, তুমি যে আমায় প্রণাম করলে, তুমি আমায় চেনো? ভগবান মনে মনে চিন্তা করলো, ব্রহ্মা রূপে জগৎকে করলাম, বিষ্ণু রূপে জগৎকে করলাম পালন, শিব রূপে করলাম সংহার, অনাদি আদি রূপ সবাতা, সব কর্ম আমি করলাম, আর আমি তোমায় চিনতে পারবো না। কিন্তু ধরা ধরছে, এই রাখাল ছেলে, তুই আমায় প্রণাম করেছিস জানিস? ভগবান বলছে, দাদা গোসাই আমি তো তোমায় চিনি না, জানি না, ধরা দিচ্ছি, তবে আমার তোমাকে ভালো লেগেছে, আজ থেকে তুমি আমার বন্ধু হয়ে যাও। ভগবানের সঙ্গে ভক্ত মিলে, শোন শোন শোন, আরে ওটা তোর কি ধরাতে কি বাঁধাচ্ছি? বাঁশি? তুই বাঁশি বাজাতে জানিস? হ্যাঁ হ্যাঁ, একবার তুই আমাকে বাঁশির সুর শোনা তো। বলছে, দাদা গোসাই আমি গুরুজনদের মুখে শুনেছি এমনি এমনি কিছু শোনানো যায় না, কিছু দক্ষিণা লাগবে তবেই তোমায় আমি বাঁশি শোনাবো। বাবা, তুই আমার থেকে ছোট, তুই আমার কাছ থেকে দক্ষিণা নিবি? তুই সাহস কম নয়? ভগবান দেখছে ভক্ত রেগে গেছি। ঠিক আছে দাদা গোসাই, তুমি তো আমায় কিছু দেবে, আমি যা চাইবে কিছু দেবে, তুমি আমার অন্তত একটা ভালো নাম দেবে তো? বলছে, হ্যাঁ আমি তোর নাম দেবো। ঠিক আছে, আমি তোর নাম দেবো, রামদেব নাম দেবো। বেশ, ভগবান সেই বাঁশি বাজাচ্ছে। অধর মহাজন চণ্ডীদাস এখানে একটা পদ লিখেন, বাঁশি বাজাচ্ছেন কেন হবে, আর পদ রচনা করলেন বৈষ্ণব পদকবি চণ্ডীদাস। বাঁশুরিয়ার গান হরে নীল প্রাণ, কেবা তুমি বাঁশুরিয়া, আমার বাঁশুরিয়া। হরে নীল একবার সম্মুখে আসি দাঁড়াও দেখি, ও বাঁশুরিয়া, একবার সম্মুখে আসি দাঁড়া দেখি, ওকে বাঁশুরিয়া, একবার দাও হে দেখা বাঁশুরিয়া, দাও হে দেখা বাঁশুরিয়া। তোমার বাঁশির সুর এমন, তুমি দেখতে তেমন, একবার বাজাও বাজাও বাঁশি বাজাও, বাজাও বাজাও বাঁশি বাঁশিটা বাজালো, মাতাল পাতার পুঁথি কলম দোয়া কালির দোয়া তো চবালো। বাঁশির সুর নিয়ে জয়দেব গোস্বামী প্রথম লিখেছিলেন ভগবানের বাঁশির সুর নিয়ে, কি
মধুরম 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 অপরূপ মুরলীধরম অপরূপ মুরলী বিনাদম। ভগবানের বাঁশির সুর শুনে লিখেছিল প্রথম শ্লোক রাধে রাধে। এইভাবে দেখা হয় প্রতিদিন গীত গোবিন্দ গিয়ে যেতে থাকে। দেখতে 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 যখন জয়দেবের বয়স 16 বছর হয়ে গেল, মা উন্মাদ হয়ে গেল, পাগল হয়ে গেল। কেমন পাগল মা? কৃষ্ণ নামের পাগল। খাওয়া নেই, দাওয়া নেই, দুর্গন্ধ শরীর, এক মুখ দাঁড়িয়ে। ভগবান পরীক্ষা করার জন্য ভক্তকে আর দেখাও দেয় না, আর দেখা দেয় না। গ্রামে গ্রামে ভিক্ষা করে বেড়ায়। কোনো মায়ের যদি দেয়া হয়, এই খেপা তুই কিছু খাবি মা, তুই কিছু খাবি বাবা? মা আমি খাবো। মা কি খাবি? মা আমি কি খাবো জানো মা? আমি কি খাবো? হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম হরি হরি বল। হরে কৃষ্ণ নাম 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 কি খাবো বললেন দেখলেন? হরে কৃষ্ণ রাম। কোন এক ব্রাহ্মণটাকে জিজ্ঞাসা করছে, তোর নাম কি রে? আমার নাম শুনবে? আমার নাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম, এই তো আমার নাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম এই তো আমার নাম হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ রাম, এই তো আমার নাম হরে কৃষ্ণ রাম, এই তো আমার নাম হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম এই তো আমার নাম। সব প্রশ্নের উত্তর একটাই, হরে কৃষ্ণ রাম। তোর নাম যদি হরে কৃষ্ণ রাম হয়, তোর পিতার নাম? আমার পিতার নাম শুনবে? আমার পিতার নাম শুনবে? হরে কৃষ্ণ রাম, এই তো পিতার নাম হরে কৃষ্ণ রাম, এই তো পিতার নাম হরে হরে বল। এই তো পিতার নাম হরে কৃষ্ণ নাম এই তো পিতার নাম হরে কৃষ্ণ রাম, এই তো পিতার নাম হরে কৃষ্ণ রাম, এই তো পিতার নাম হরে কৃষ্ণ নাম এই তো পিতার নাম হরে কৃষ্ণ নাম এই তো পিতার নাম। সব প্রশ্নের উত্তর হরে কৃষ্ণ রাম। জয়দেব দেখলে কেন্দুলি গ্রামে থাকবো না। একদিন রাত্রি অন্ধকারে জননী জন্মভূমিকে প্রণাম করে ওই অজয় নদী পেরিয়ে এলো বর্ধমান, তারপর বাঁকুড়া, তারপর পুরুলিয়া, তারপর মেদিনীপুর, অবশেষে এলো কংসবতী নদী অতিক্রম করে উৎকলের মাটিতে। উৎকল মানে উড়িষ্যা। ও মায়েরা, আমি তো মুখে বলে দিলাম মা, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, উড়িষ্যা এত সহজে আসে না। কেন্দুলি গ্রাম যখন জয়দেব পরিত্যাগ করে তখন বয়স ছিল 16 বছর, আর যখন পুরীধামে গিয়েছিলেন তখন তার বয়স হয়েছিল 24 বছর। মাঝে কত থাকলো মা? কত থাকলো? 16 বছরে বিদায় নিয়েছিল, 34 বছরে পৌঁছেছিল, 8 বছর থাকলো।
এই 8 বছর খাওয়া নেই, দাওয়া নেই, স্নান নেই, ঘুম নেই, চণ্ডাল বেশ দুর্গন্ধ। ব্রাহ্মণের যজ্ঞ শুধুটা কোথায় পড়ে গেছে খেয়াল নেই। কৃষ্ণ ছাড়া কিছু জানে না, হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদতে থাকে। আগেকার দিনে জগন্নাথের মন্দিরে যখন আরতি হতো মা, বাইরের লোককে প্রবেশ করতে দিত না, ভেতরে কাউকে ঢুকতে দিত না, দরজা বন্ধ, কেউ যেত না ভয়। কিন্তু উন্মাদ কৃষ্ণ নামের পাগল, ভয়ও নেই, জ্ঞানও নেই, লজ্জাও নেই, কিছু একদম ঢুকে গেছে জগন্নাথের। আগেকার দিনে জগন্নাথ মন্দিরে কেমন আরতি হতো জানেন? এই বাম পাটা সোজা থাকতো আর এই ডান পাটা ঠিক এইভাবে রাখতো না আগেকার। আমরা গুরুদেবের মুখে শুনেছি। আর আরতিটা করতে কেমন জানে? আসতে পারতো কেমন হবে করতো? মায়ের একটু উত্তনি করুন, একটু দেখিয়ে দিচ্ছি কেমন সবাই কিছু মনে করবেন না। রাধে বলি হারি। জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ। মায়েরা তুমি দিলে করো নিতা করো হরি বল। পথ নয়ন পথয়া ভগত একদম জগন্নাথ মন্দিরের সামনে সে বলছে, তুই চলে এলি নীলমাধব, তুই এখানে চলে এলি? হ্যাঁ রে, তুই যে এখানে চলে এসেছিস আমি আগে নদীর তীরে পাবো কোথায়? তুই বন্ধুর মতো কথা বলছি, তুই চলে। যখনই দেখেছি জগন্নাথের হাত নেই পা নেই, বলছে মাধু, এই মাধু, এই মাধু, হ্যাঁ রে তোর হাত কই, তোর পা কই? তোর হাত নেই পা নেই। আবার কিছুক্ষণ পর অনুমন্ত মা সঙ্গে সঙ্গে বলছে, ঠিক হয়েছে, ভালো হয়েছে, বেশ হয়েছে। ওই যে তুই আমাকে কাঁদিয়ে চলে এসেছিস, তোর হাত নিয়েছে পা নিয়েছে, দারুণ মজা হবে। উন্মাদের পরিশ্রম করেছে। এই জায়গায় একটা বৈষ্ণব পদাবলী আছে। এই যখনই দেখছি মা আমি বৈষ্ণব পদাবলী গাইছি না আশ্রয় নিয়ে, তখনই মানুষ ধীরে ধীরে আস্তে আস্তে চলে যাচ্ছে। কিন্তু এগুলো মহাজনের জিনিস, এগুলো খাঁটি কীর্তনের জিনিস। এই খাঁটি কীর্তন শুনলে কি উপকার হয়? যেদিন এই প্রাণ থেকে প্রাণ পাখিটা উড়ে যাবে সেই দিন বুঝতে পারবে, তার আগে বুঝতে পারবে। মহাজনকে বাদ দিয়ে কীর্তন হয় কি বাবা? হয় মহাজনী বাদ দিয়ে? কোনদিন হয় না, হতে পারে না। এখানে চণ্ডীদাস একটি পছন্দ পদাবলী লিখেছে জানেন? আহা বলি হারি বল। বলছে, তুই ছিলি রাখা হয়েছিস ভূপা। মাঠে ঘাটে গরু চড়াতে রাখা ছিল, আর ভূপাল মানে এখানে রাজা হয়েছে। বসিলি সিংহাসনে দই চিনি হয়েছি ভুবা আবার 34 ধেনু বাজাইয়া বেনু, ওরে গোপাল
রাজা হতে এসেছিস? এখানে তোর হাত কেটেছে, পা কেটেছে, ভালো করেছিস। উন্মাদ কৃষ্ণ নামের উন্মাদ বাবা। আবার সঙ্গেই জগন্নাথকে আলিঙ্গন করে বলছে, মাদু তো পা নেই, হাত নেই। যেই না জগন্নাথকে আলিঙ্গন করা, পান্ডারা দেখতে পেয়েছে, কে রে, কার এত বড় স্পর্শ? আমাদের মন্দিরে ঢুকে আমাদের মন্দিরের দেবতাকে স্পর্শ করে কে এই পাগল? শুরু করবে বেত্রাঘাত। জয়দেবকে শুরু করলেন বেত্রাঘাত। মার একে, মার একে, মার একে। এত বেত্রাঘাত করলো মা, জয়দেব অচেতন হয়ে পড়ে গেল মাটিতে। পান্ডারা দেখছে, কোন পান্ডা বলছে বেঁচে নেই, মারা গেছে, মারা গেছে, মারা গেছে। কি করবি? কি করব? চল, এই রাত্রি অন্ধকার থেকে দেখতে পাবে না, একে একে ওই সমুদ্র জলে ছুড়ে ফেলে দিয়ে আসি। রাত্রি অন্ধকারে জয়দেবীকে মৃত মনে করে ওই সমুদ্রের জলে ছুঁড়ে ফেলে দিলে। সমুদ্রের তীরে একটা দেখবেন ঘাট আছে, যার নাম হচ্ছে সরকরা, যেখানে চৈতন্য মহাপ্রভু দেখবেন আছে, না যারা গেছেন দেখতে পাবেন। আর ওই সমুদ্র জল নিয়ে রক্ত ধৌত করতে যাচ্ছে, মানে রক্ত ছিল বারান্দায়, জলে মুছতে যাচ্ছে। এক পান্ডা দেখলো, কি সর্বনাশ! দেখে বলরাম সুভদ্রায় আছে, জগন্নাথ না। বলরাম জগন্নাথ কোথায় গেলে ও জগন্নাথ, জগত গোসাই গেলে ও জগন্নাথ, জগতি গোসাই। দাও হে দেখা ও জগন্নাথ, দাও হে দেখা ও জগন্নাথ, দেখা তাও আমরা বারে বারে বিনয় করি, দাও হে দেখা ও জগন্নাথ। রাত্রি অন্ধকারে পান্ডা দিকে স্বপ্নাদেশ দিল, শোনো, এখানে জগন্নাথ আসবে না। কেন জানো? তোমরা যাকে বেত্রাঘাত করে মৃত মনে করে ওই সমুদ্রের জলে ছড়ে ফেলে দিয়েছ, সে আর কেউ নয়, সে একজন ব্রাহ্মণের সন্তান উন্মাদ, যার নাম জয়দেব গোস্বামী। সেই জয়দেব যতক্ষণ না এসে মন্দিরে সেবায়িত হয়, ততক্ষণ আমাকে দর্শন পাবে না। প্রভু, প্রভু তাই, সে তো নেই, সে তো প্রাণে মারা গেছে, বেত্রাঘাত সহ্য করতে না পেরে মারা গেছে, তাই আমরা সমুদ্রের জলে ছড়ে ফেলে দিয়েছি। হতে পারে না,
হতে পারে না, মারা যেতে পারে না। কেন প্রভু, কেন জানো? শোনো, হরে কৃষ্ণ রাম নাম যাহারো বদনে, যাহারো বদনে এই সংসারের সাধ্য আছে কি তারে বধিবে পুরা। বধিবে হরে কৃষ্ণ রাম নাম যাহার বদনে, এই সংসারের সাধ্য নেই তাকে বধিবে পুরা। যাও, ছুটে যাও, দেখো আছে। পান্ডারা ছুটে গেল, দেখতে পেল অবাক জিনিস কি, যে জয়দেবকে মৃত মনে করে সমুদ্রের জলে ছুড়ে ফেলে দিয়েছিল, সেই জয়দেব ওই ঘাটের মধ্যে বসে আর পাগুলি ওই সমুদ্রের জলে দোলাতে দোলাতে কি বলছেন জানেন মা? আমরা সবাই বলবো কেমন? এবার মিলনের দিকে আসবো মা। হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম। জয়দেবকে করে দিলেন মন্দিরে সেবাই পুরোহিত, কিন্তু জয়দেবের উন্মাদ দশা কখন দূরে যাবে? উন্মাদ দশা তো দূরে যেতে হবে। বৈষ্ণব সাহিত্য পদাবলী বলছেন কি জানেন? বলছে জয় পদ্মাবতীর সহ সঙ্গ যখন ঘটিবে, ভগবতী সঙ্গ সকলে মতিল। পদ্মাবতীর সহ সঙ্গ যখন ঘটিবে, ভগবতী সহসঙ্গ যতনে রহিবে। জয়দেবের উন্মাদ দূরে সরে যাবে। জয় দেবের উন্মাদ কোনে চলে গেল। বলছে পদ্মাবতীর সহসঙ্গ যখনই ঘটিবে, জয়দেবের উন্মাদ দূরে সরে যাবে। বিধির কেমন বিধান দেবে? যারা ট্রেনে গেছেন মা পুরীধামে তারা বুঝতে পারবেন, সাক্ষী গোপাল নামে একটা স্টপেজ আছে, সাক্ষী গোপাল। সেখানে নামবেন, তার পাশে রেবুনা গ্রাম, সেই রেবুনা গ্রামের পাশে অবন্তী গ্রাম, যেখানে সতী পদ্মাবতী জন্ম। তার পিতা মাতার মুখ দর্শন করতেন না কেউ, কেন? বন্ধা নারী বলতো। একদিন জয়দেবের ধর্নায় পড়েছিল, আচ্ছা রাধা জয়দেবের না, জগন্নাথ মন্দিরে ধর্নায় পড়েছিল জয়দেব, আবার জয়দেব রাধা রাধে। জগন্নাথ স্বপ্নাদেশ করেছিল, অতি শিগগিরই তোমাদের একটা ফুটফুটে সুন্দর কন্যা হবে, নাম হবে সতী পদ্মাবতী। তবে একটা কথা মনে রাখবে, মেয়েটার বয়স যখন 16 বছর হবে, এই মন্দিরে সেবায়িত করে দিতে হবে। এটা কানে লাগে না, বিস্ময় হয়ে যাচ্ছে। বিধির কেমন বিধান ভগবান জানতো, ভগবানের লীলাটা দেখুন। ঠিক সেই সময় জয়দেব হয়ে আসবে 24 বছর, আর সতী পদ্মাবতীর বয়স হবে 16। তবেই তো মিলনটা হবে, ভগবান আগে থেকে লিখে দিয়েছে। তবে মিলনের আনন্দ হবে। দেখতে দেখতে সতী পদ্মাবতী যখন 16 বছর বয়স হয়, জগন্নাথ স্বপ্নাদেশ করলেন, কই গো তোমাদের মেয়ে তো 16 বছর হয়ে গেছে, এবার নিয়ে এসো আমার মন্দিরে। তার পিতা সতী পদ্মাবতীকে হাতে নিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে এই গভীর জঙ্গলের মধ্যে আসছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে। ওই কেন্দুলি গ্রামে অজয় নদীর তীরে ভগবান যখন পরীক্ষা করেছিল ছোট্ট জয়দেবকে, ঠিক তেমনি ভগবান মনে মনে চিন্তা করলো সতী পদ্মাবতীর জয়দেবের সঙ্গে মিলন হবে, একবার সতী পদ্মাবতীকেও যাচাই করে নিল। সতী পদ্মাবতীকে বলছে, দিদি। পদ্মা বলছি, দিদি গভীর জঙ্গলে কে আমায় দিদি বলে ডাকছে? পিছন থেকে তাকিয়ে দেখছে একটা রাখাল বালক। আরে তুই আমায় চিনিস? তুই আমায় জানিস? ভগবান মনে মনে চিন্তা করলো ছোট্ট জয়দেব ঠিক এই কথাই বলেছিল, তুই আমায় চিনিস, তুই আমায় জানিস? দিদি আমি তোমায় জানবো না, আমি তোমায় জানবো না, আমি জানবো না তো কে জানবে? আরে দিদি আমি মেয়েদের কপাল দেখে সব বলে দিতে পারি। যখন ছোট্ট ছেলে বলে দিল যে আমি মেয়েদের কপাল দেখে সব বলে দিতে পারি, সঙ্গে সঙ্গে সতী পদ্মাবতী বলছেন, ভাই ভাই বলছি আমার কপালটা দেখ না একটু কি লেখা আছে, কই দেখি দিদি। শোনো দিদি, তোমার কপালে দারুণ কিছু লেখা আছে। কি জিনিস জানো? শোনো আমি বলছি। তুমি যেখানে যাচ্ছ এক উন্মাদের সঙ্গে তোমার বিবাহ হবে। সে একজন কৃষ্ণ ভক্ত ব্রাহ্মণ। তোমার সঙ্গে যেই না বিবাহ হবে, সেই উন্মাদ দশা দূরে সরে গিয়ে আবার পুনরায় ফিরে আসবে। ভগবান মনে মনে চিন্তা করলো, এই না হলে ভক্ত। ছোট্ট জয়দেব ঠিক এমনি আমায় পছন্দ করেছিল, এই মেয়েটাও ঠিক এমনি পছন্দ করেছে। এবার হয়েছে কি না, পদ্মাবতী তার বাবা বলছে, বাবা আমার এই গভীর জঙ্গলে খুব খিদে পেয়েছে, বাবা আমায় তুমি কিছু খেতে দাও, খুব খিদে পেয়েছে, আমি চলতে পারছি না। তার পিতা মনে মনে চিন্তা করছে, গভীর জঙ্গলে মেয়েটাকে আমি কি খেতে দিই বলো তো? এক কাজ করো মা, তুই এখানে দাঁড়া, আমি দেখি কিছু ফল আছে, কোন গাছে ফল আছে তো আমি পেরে আসি। ও মা বুড়ো বয়স তো, গাছে উঠতে পারছে না। কচি কচি রাঙা রাঙা চরণ এই ছোট্ট ছেলে ভগবান কৃষ্ণ ভক্তকে বড় করার জন্য দেখছে তার পিতা ফল লাগালে পাচ্ছে, সঙ্গে সঙ্গে রাঙা রাঙা দুটি পায়ে ওই গাছে যেই না পা দিয়েছে, ঝরঝর ঝরঝর করে ফল, সঙ্গে সঙ্গে সেই ফলগুলো নিয়ে এলো। ও চেয়ে মাখে বলছে, বাবা তুমি বুড়ো মানুষ, তুমি কোথায় পেলে এত ফল? বলছে, মা আমি পারিনি, আমি কি করে গাছে উঠেছি? ও মা কি বলবো মা, এইটুকু ছেলে, ফুচকে ছেলে, রাঙা রাঙা পা, কত সুন্দর না দেখতে, যেই না গাছটায় পা দিল, ঝরঝর করে ফল আপনি পড়ে। পদ্মাবতীর জানতে আর বাকি থাকলো না কি ছিল। চল মা চল চল, অনেক দেরি হয়ে গেছে, চল চল এবার চলে যাচ্ছে নবীরত কৃষ্ণ নাম গাইতে গাইতে। সবাই একসঙ্গে মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একটা কথা বলি, যে মানুষের ধৈর্য কম, যে মানুষের ক্রোধ ভাব মানে রাগ বেশি, তারা কিন্তু জীবন উন্নতি করতে পারে না। দেখে নেবেন, কথাটা মেনে নেবেন, যার রাগ বেশি ধৈর্য কম তার উন্নতিটাও। এই যে বারবার আপনাদেরকে বলছি কেন জানেন মা, আপনাদের ভালোর জন্য, আমার ভালোর জন্য না। আপনারা কীর্তন শুনুন বা নাই শুনুন, আমার সঙ্গে সত্যমদার কন্ট্যাক্ট হয়ে যাচ্ছে। এসেছে কার? এই সংসারে কে কা? আস্তে আস্তে সংসারে কে কা? ছেলে আপন, বউ, এই দোতলাটা আমরা কত সহজ করে বলি না, এই গাড়িটা আমার, এই বাড়িটা আমার, এই ব্যাংক ম্যানেজ করেছি আমার, আমার 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 আমার। ভগবান একদিন বলছে, তুমি কার? তুমি কার? এই ভব সংসারে কে কার? একটা গান আমি প্রত্যেক আসরে চাই, আজকেও গাই, খুব মনোনিবেশ করে শুনে। এই সংসারে কে কার? মহাজন কি বলছে জানে? কার লাগি তু কান
কাঁদিস রে মন, এইভাবে কেউ তো কারু নয়, কেউ তো কারু নয় মন রে, কেউ তো কারু নয়। কয় লাগি তো মায়েরা আমার উলুধ্বনি, তাই গৌর হরিবল। কাঁদিস রে মন, কেউ তো কারো নয় মন রে, কেউ তো কারো নয় মন রে, কেউ তো কারো নয়। দেখো আমার দাদা কত সুন্দর খোল বাজাচ্ছে, দেখো ভাই গান করছে, দাদা বাজাচ্ছে, এমনি এমনি বাজায়নি বাবা। রাধে রাধে। এ আপনাদের গ্রাম থেকে যখন বাড়ি যাবো না, গাড়ি থেকে নামবে আগে বলবে আমারটা দিন। ভালোবাসা, এটা ভালোবাসা। আমারটা দে আগে। মহাজন দেখে বলছে শোনো, এই যেমন এই জায়গায় এসেছি আমি, এই জায়গায় গান করতে এসেছি আমি ভালোবাসার টান, এই আসলে দাঁড়িয়ে বলছি ভালোবাসার টানে গান করতে এসেছি। আমাকে ফোন করে এই গ্রামের কোন ভক্ত ফোন করেনি, সত্যমদা ফোন করেনি। আমার এক ভালোবাসার মানুষ, ভালোবাসার মানুষ, কথাটা কি বলছি মন দিয়ে শুনুন। ভালোবাসাটাকে অনেক লোক অনেক রকম ভাবে ভাবে, কিন্তু ভালোবাসা কত পবিত্র ভাষা জানেন মা? ভালোবাসার মতন পবিত্র ভাষা পৃথিবীতে একটাও নেই। আর আমরা কিন্তু উল্টাপাল্টা ভাবি। ভালোবাসা কাকে ভালোবাসতে বলছে? যার বাসাটি ভালো, যার আশ্রয়টি ভালো, তাকেই আপনি বাসুন ভালো, তা না হলে দুদিনই পরে নিতাই গৌর হরি। খোড়াবর গ্রামে বাড়ি, শান্তি কর্ম। আমার দাদা বলুন, আমার বন্ধু বলুন, আজ 15 বছর আমার সঙ্গে সম্পর্ক, একটা নিয়ে আসছে। আমাকে একদিন ফোন করে, দাদা কোথায় আছেন? আমি কেন দাদা বলুন? বলছি আমার গান করাচ্ছিল আমার মেয়ের বাড়ি, ওনার মেয়ে বাড়ি, জামাই আছে, বাবু আমার সোনা আমার আছে। ডেটটা বলুন। শিবরাত্রি না, শিবরাত্রি হবে না, একদিন পরের দিন। হ্যাঁ ফাঁকা আছে। গতকাল আমরা ছিলাম রাত্রিতে ওই তোতন ভট্টাচার্য মহাশয় বাড়ি, কীর্তনিয়া তোতন ভট্টাচার্য। ঠিক আছে দাদা, হয়ে আপনারা বিশ্বাস করবেন মা, এত ভালোবাসার মানুষ আপনি আপনাদের গ্রামের লোক সত্যমদাকে জিজ্ঞাসা করবেন, পয়সা পাতির কোনো কথাবার্তা করিনি। এই আসলে দাঁড়িয়ে যাকে তাকে ভালোবাসলে হবে না, ভালোবাসার মানুষ তাকে বলছে। আর মহাজন কি বলছে দেখুন, ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারু নয়, দু চার দিনে দেখা শোনা মিছে ভাই বলয়া বন্ধু বল, এই গানটা কিন্তু আমাদের বাস্তব জগতে মিল আছে, কত বড় পরীক্ষা করে দেখুন। কেউ তো কারো নয়
ভাইয়ে ভাইয়ে এত মারামারি হয় না মা, সামান্য এক বিঘা জায়গা থেকে সেই বাড়িতে কোনো পার্টি আসতে বাকি থাকে এক বিঘা জায়গা থেকে। ওই জায়গাটা আপনি নিয়ে যাবেন যখন শেষের দিনে যাবেন। কিন্তু যদি কেউ এক বিঘা জায়গা থেকে আমরা ঝগড়া, শুধু তাই নয়, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানকে বড় করে, তাকে দেখে মহাজন কি বলছে দেখুন। আহা, পুত্র বলো আর কন্যা বলো, কেউ তো কারু নয়, নিজের নিজের স্বার্থে তারা। আচ্ছা, কোনো বাবা যদি এসএলএ চাকরি করে রিটায়ারমেন্ট হয়েছে, আর যদি 3টে ছেলে থাকে, ভুল করেও যদি সেই বাবা কোনো ছেলেকে 2 লাখ টাকা কম দেয়, বৃদ্ধকালে বাবা সেই ছেলের বউর কাছে 1 কাপ চা পাবে না, একদম গ্যারান্টি। মহাজন একদম চা পাবে না, কেন? ওই যে আপনি 2 লাখ টাকা কম দিয়েছেন। পুত্র বলো আর কন্যা বলো, কেউ তো কারু নয়, নিজের নিজের স্বার্থে তারা নিজের পরিচয়। কেউ তো কারু নয় মনে, কেউ তো কারু নয়। হরি হরি বল। মনে রে কেউ তো কারু নয়, 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 মনে রে কেউ তো কারু নয়। আপনার যদি কোনো কষ্ট হয়, দুঃখ হয়, গোবিন্দের চরণে কাঁদবেন। আমার নিতাই চাঁদের প্রাণ চরণে কাঁদবেন। অন্য লোকের চরণে কাঁদবেন, নিজের গোপন কথা বলবে, আপনার সুযোগ খুঁজে নেবেন। কাঁদতে হলে কৃষ্ণ বলে কাঁদুন, গৌর বলে কাঁদুন, তবেই তো আপনার জীবন ধন্য হবে মা। সতী পদ্মাবতীকে জানিয়ে এলো, জগন্নাথ রাত্রি অন্ধকারে বলল, শোনো, পদ্মাবতী বাবাকে বলল, ওই সমুদ্রের ধারে দেখো একটা পাগল ছুটে যাচ্ছে, তোমার মেয়ের সঙ্গে বিবাহ দাও। বিবাহ হতে তার উন্মাদ দশা দূরে যাবে। সে ব্রাহ্মণ সন্তান জয়দেব গোস্বামী না। মেয়েকে ধরে নিয়ে এলে, চলো চমা, এবার যাবো, চলো বাবা, চলো চলো চলো। দেখছে সমুদ্রের ধারে জয়দেব গোস্বামী কি বলছেন জানেন? কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 এই জয়দেব শোনো, হরে কৃষ্ণ। হ্যাঁ, আমায় বলছে উন্মাদ খেপা মানুষ, এই আমার মেয়েটাকে গ্রহণ করো। হরে কৃষ্ণ, গ্রহণ করবো মানে আমার মেয়েটাকে বিয়ে করো। বিয়ে? হ্যাঁ আমি বিয়ে, হ্যাঁ বিয়ে বিয়ে। হরে কৃষ্ণ রাম, বিয়ে কি জিনিস? আমার মেয়েটাকে বিয়ে করো জগন্নাথ। হরে কৃষ্ণ। যেই না বলেছি জগন্নাথের আছে, আমার মাধুর আছে। মেয়েটাকে ধীরে ধীরে ডাকছি, এই মেয়ে শোনো শোনো শোনো,
তুমি আমায় বিয়ে করবে মেয়ে? জানো জানো মেয়ে, আমি একবেলা খাই, একবেলা উপোস যায়। আমিও একবেলা খাবো, একবেলা উপোস দেবো। এই জানো জানো, আমি গ্রামে গ্রামে কৃষ্ণ নাম ভিক্ষা করে বেড়াই। আমিও কৃষ্ণের নাম ভিক্ষা করে বেড়াবো। মহাজন এই ভাবটা দেখে কি বললো, একটু আগে যেটা বললাম, আজ যেমন খেপাতে খেপি মিশেছে ভালো। হরি হরি বল। যেমন খেপা তেমনি খেপি মিশেছে ভালো। যেমন খেপাতে খেপি মিশেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি মিশেছে ভালো। ভাবের ঘরে ঝোর বলে জোয়ার ভাবের ঘরে ভরে দিলে মিলেছে ভালো। যেমন খেপাতে খেপি মিশেছে ভালো। হরি হরি বল। আজ যেমন খেপা তেমনি খেপি মিশেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি মিশেছে ভালো। আজ যেমন খেপা তেমনি খেপি মিশেছে ভালো। যেই না জয়দেব গোস্বামী সতী পদ্মাবতীকে বিবাহ করল, একদিন রাত্রি অন্ধকারে ওই কেন্দুলি গ্রামের নীলি মাধব স্বপ্নাদেশ করলেন, জয়দেব এবার তুমি ফিরে এসো, সাধক পেয়েছো, সাধিকা পেয়েছো, এবার ফিরে এসো। সঙ্গে সঙ্গে সতী পদ্মাবতীকে নিয়ে ভোরতে না ভোরতেই বেরিয়ে এলো কোথায়? ওই কেন্দুলি গ্রামে। কেন্দুলি গ্রামে যারা তাকে সহ্য করতে পারত না, সেই লক্ষণ সেন, বল্লভ সেন জয়দেবের কাছে দীক্ষা নিল। বলুন গুরুদেব, আপনার জন্য কি সেবা করে দিতে পারি? কিচ্ছু লাগবে না, যেখানে আমার ভিটাটি রয়েছে সেখানে আমাকে একটা তাল পাতার কুটি করে দাও। তাই করে দিল। খড়ের চালা, তাল পাতার কুটি, একটা তুলসী মন্দির করে প্রত্যেক দিন সেবা করতে থাকি। মাঝে অনেক কিছু আছে বাবা, অপরাধ নেই। আমি মেন যেটা জিনিস সেই জিনিসটাই গাই, মানে রাত্রি অধিক হয়েছে তো এই গান 2-3 ঘন্টা করার নয়। ভগবানের নাম শেষ হবার আছে বাবা। রাধে রাধে, কিছু মনে করবে না, তাই করবে। একদিন হয়েছে কি না, জয়দেব গীত গোবিন্দ লিখতে লিখতে লিখেছেন কি, সরগরল খণ্ডন মম শিরসি মন্ডন। আর লিখতে পারছি, কলম স্তব্ধ হয়ে গেল। একদিন সতী পদ্মাবতী বলছে, স্বামী তোমার এত চিন্তা কি হয়েছে তোমার? জানো পদ্মা, জানো আমার স্মৃতিপট হয়ে গেছে, আমার বিস্মন হয়ে যাচ্ছে, কেন আমি বুঝতে পারছি না। আমি এতদিন আমি গীত গোবিন্দ লিখেছি, আমার কোনোদিন বিস্মরণ হয় না, আমি ভুল হয়ে যাচ্ছি। কেমন স্ত্রী দেখুন মা, বলছে স্বামী গো শোনো শোনো, তুমি যাওয়া জন্য যদি স্নান করে এসো। আমার মন বলছে তুমি স্নান করে এসো, আমি রান্না বান্না করি, তুমি রাধা মাধবের সেবা দেবে, সেবা পেয়ে তারপর লিখতে বসবে। আমার মন বলছে তুমি লিখতে পারবে। এটা কিন্তু সতী পদ্মাবতী বলছে, কিন্তু বলাচ্ছে কে? স্বয়ং নীলমাধব। তাই চলে গেল স্নান করতে জয়দেব। ঠিক সেই সময় ভগবান দেখলেন ভক্তকে রক্ষা করতে হবে, কারণ আমার নাম ভক্তবাঞ্ছা কল্পতরু, না রক্ষা করলে হবে না। ভগবান করলো কি না, ওই জয়দেবের মূর্তি ধরে ঢুকে পড়ল। সতী পদ্মাবতী বললে, কি স্বামী তুমি চলে এলে এত তাড়াতাড়ি? স্বামী এত তাড়াতাড়ি কেন চলে এলে? যে পদ্মা, জানো পদ্মা, যে জিনিসটা আমি লিখবো মনে করেছিলাম না, যেই না স্নান করতে গিয়েছি সেই আমার মনে পড়ে গেছে, তাই ছুটে এলাম, তাই চলে এলাম। দাদা তাড়াতাড়ি কি হয়েছে দাদা? সেবা করে পদ্মাকে সেবার অনুমতি দিয়ে কক্ষে গিয়ে চলে গেলেন। ভগবান দেখলেন ভক্ত আমার কত সুন্দর বাঁকা করে সোজা করে লিখেছে, সরোবর খণ্ডন মম শিরসি মণ্ডন। ভক্ত আমার আর লিখতে পারেনি, পারবে কেন? সেই যে আমার আসল কৃষ্ণ ভক্ত। তাই ভগবান বাঁকা করে বড় বড় করে লিখে দিলেন, দেহি পদ পল্লব মুদারাম। এবার সতী পদ্মাবতী যেই না প্রসাদ পেতে যাবে,
আসল জয়দেব গোস্বামী এসে বলছে, ছি, 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 ছি। এ কি করছো পদ্মা? এবার জয়দেব যখন সতী পদ্মাবতীকে বলছে কথা, সতী পদ্মাবতী দেখলে এ কি স্বামী এখানে এলো কি করে, অবাক হয়ে। সতী পদ্মাবতী জানে না যাকে স্বামী ভেবেছিল সে স্বয়ং জগৎ স্বামী। স্বামীর দিকে অবাক নয়নে তাকিয়ে আছে, অবাক নয়নে তাকিয়ে আছে। যখন বারবার বলছে মায়ের একটু উল্লধ্বনি করবেন, নিতাই গৌর হরি বল। অবলা সবলা বালা নারী তো খিদের জ্বালা সহ্য করতে পারছে না, এই জন্যই বুঝি আমার গীত গোবিন্দ সম্পূর্ণ হলো না। মায়ে যে ঘুম পাচ্ছে নাকি, খুব জ্বালাচ্ছি, আর বেশি সময় নেব না। কটা বাজে এখন? হরে কৃষ্ণ। স্বামীকে যখন সব কথা খুলে বলল, জয়দেবের জানতে বাকি থাকলো না কে এসেছে। ছুটে গেল ওই কক্ষে, ভগবান অন্তর্ধান হয়ে গেল। সারা কক্ষ যেন কৃষ্ণ কৃষ্ণ গন্ধ। ছুটে এসে সতী পদ্মাবতী চরণ ধরে, দেখি স্বামী কি করছো, তুমি আমার চরণ স্পর্শ করো না। আজ তোমায় একটা কথা বলি পদ্মা, তুমি কত বড় ভাগ্যবান জানো পদ্মা? আমি গীত গোবিন্দ রচনা করেছি বিখ্যাত হওয়ার জন্য নয়, আমি গীত গোবিন্দ রচনা করেছি আমাদের মতো কীর্তন করে পয়সা রোজগার করার জন্য নয়। আমি গীত গোবিন্দ রচনা করেছি ভগবানকে দুনয়ন ভরে দেখব বলে। দয়াময়ী যখন আমাকে দেখাই দিল না, এই প্রাণ আমি আর রাখবো না, এই প্রাণ আমি রাখবো না পদ্মা। স্বয়ং রাধামের তুমি সেবা করেছ। ভক্ত নয়ন জলে কাঁদছেন আর ভগবানের উদ্দেশ্যে বলছে, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা, যে জন কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা, যে জন কাঁদে তারি কাঁদো, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা, ও গো দয়াময়, প্রভু আমায় দেখা দেবে না বাবু? ও গো দয়া দয়া, আজকে যদি তুমি আমায় দেখা না দাও, এই প্রাণ তুমি নাকি বিপদে বারিনি মধুসূদন, এই গীত গোবিন্দ নিয়ে আমি এ কি তোমার লীলা দয়া দয়া ওই অজয় নদীতে প্রাণ বিসর্জন দেব। দয়াময় দয়া দয়া, ছুটতে ছুটতে জয়দেব গোস্বামী ওই গীত গোবিন্দকে হাতে নিয়ে অজয়কে ছুটে যাচ্ছে, আর পিছন থেকে পদ্মাবতী চিৎকার করে বলছে, স্বামী যেও না,
স্বামী যেও স্বামী যেও না, তুমি ছাড়াই আমার আর কেহ না। তুমি ছাড়া আমার কেউ না। এবার গীত গোবিন্দ নিয়ে যেই না জয় নদীতে ঝাঁপ দিতে যাবে, পিছন দিকে সেই চেনাডা দাদা গোসাই। যেই না দাদা গোসাই কথাটি কানে গেল বাবা, পিছন দিকে যেই না জয়দেব তাকাচ্ছে, দেখি পিছন ফিরে। হরি হরি বল হরি বল। বল হরি বল। স্বয়ং নীল মাধব দাঁড়ায়, জয় দেব বলে ডাকে। দেখি পিছন ফিরে স্বপ্নীর মাধব, জয় দেব বলে ডাকে। দেখি পিছন ফিরে, স্বয়ং নীল মাধব দাঁড়ায়, জয় দেব বলে ডাকে। ও দেখি পিছন ফিরে, ওরে জয় দেব রে, একটিবার পিছন ফিরে। ওই জয় দেব বলে ডাকে। দেখি পিছন ফিরে নীলে মাধব দাঁড়ায়, জয় দেব বলে ডাকে। বলি আই রে জয় দেব কোলে আই রে, বলি আই রে জয় দেব বলে আই রে। আই রে জয় দেব কোলে আই রে। ওরে আয় রে জয় দেব কোলে আয় রে। হরি 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 বলে আই রে জয় দেব কোলে আই রে। ওই না হরি 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 বলে আয় রে জয় দেব ফিরে আয় রে। ভগবান দর্শন দিলেন ভক্তকে।